হাই বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আমরা এর আগে বেদের যে সিরিজ আমরা চালু করেছিলাম, সেখানে আমরা 4 বেদ নিয়ে খুব সংক্ষেপে সাধারণভাবে আপনাদের কাছে তুলে ধরেছিলাম। তো আমরা লাস্ট যে সবার শেষে যে ভিডিও আমি বলেছিলাম ঋগ্বেদের পরিচয় করিয়েছিলাম। তো আপনারা অনেক সাপোর্ট করেছেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। তো দেখুন, আপনাদের কথা দিয়েছিলাম আপনাদের যে এরপরে আমরা যে আসবো বেদাঙ্গ, অর্থাৎ বেদের অঙ্গ সঙ্গে পরিচয় করাবো। তো ভিডিওটি শুধুমাত্র ভিডিওগুলো তো আপনাদের বলে দেওয়া দরকার। ভিডিওগুলো শুধুমাত্র শ্রোতা বিনোদনের জন্য, কোনো জাতি, ধর্ম, ব্যক্তি বিশেষ বা ব্যক্তি মতাদর্শকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। ভিডিওটিতে কথা বিভিন্ন আহ, প্রতিবেদন ও প্রতিলিপি, কাহিনী, জনশ্রুতি বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়েছে। এই চ্যানেলের কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয়। তো তাই আপনাদের কাছে প্রতিনিয়ত যে বেদের সিরিজ আমরা শুরু করেছিলাম, তো 4 বেদ নিয়ে আমরা অনেক আগেই আলোচনা করেছিলাম। তা আপনারা অনেক সাপোর্ট করেছেন। আর আজকে আমরা যে টাইটেল থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে বেদাঙ্গ। ঠিক আছে? তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের অনুরোধ করব, প্রতিনিয়ত যেভাবে বেদের সিরিজ এখনো কয়েকটা ভিডিও পাবেন। এরপরে আমরা বেদান্ত আসবো, ঠিক আছে, মানব জন্ম ও তার উদ্দেশ্য আসবো, মানব জন্ম ও তার উদ্দেশ্য আসবো, জন্মান্তর আসবো, পাপ পুণ্য আসবো, বৈদিক আচরণবিধি আসবো, দর্শন, আত্মা, সৃষ্টি, অগ্নি, ইন্দ্র, এগুলো সব ভিডিও আসবো। তারপরে আমরা মহাভারতের সিরিজ আলোচনা করব। তো যারা নতুন এসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা নতুন এসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মেরে রাখবেন। আর যারা পুরাতন আছেন তারা অবশ্যই আপনার চেনা পরিচিত মানুষদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করুন। কারণ আপনি বেদের বিষয়ে যেটুকু জানতে পারছেন, অন্যদের জানানোর সুযোগ করে দেওয়াই আপনাদের উদ্দেশ্য হওয়া উচিত। তো যাই হোক, চলুন বেশি কথা না বাড়িয়ে, ভিডিওটি অনেকটাই লম্বা হবে কারণ বেদাঙ্গ সিরিজটা অনেকটাই বড়। তো আমরা চেষ্টা করব যে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে বেদাঙ্গ উপর পরিচয় করাবো। ধৈর্য সহকারে দেখবেন, ভিডিওটি স্কিপ করবেন না, অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। তো চলুন আজকে তাহলে আলোচনা করি আমাদের বেদাঙ্গ, বেদের অঙ্গ। সঠিক অর্থ জানার সহায়ক হলো বেদাঙ্গ। মানে বেদের সঠিক অর্থ জানার সহায়ক হলো বেদাঙ্গ। মানুষের শরীর যেমন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গঠিত, তেমনি বেদেরও কিছু অঙ্গ আছে। বেদেরও কিছু অঙ্গ আছে যেগুলি ছাড়া বেদ সম্পূর্ণ হয় না। হিন্দু ধর্মের সহায়ক শাখা, যা বৈদিক কালই উদ্ভব উদ্ভূত এবং বেদ চর্চার সাথে সম্পর্কযুক্ত। একে সর্বঙ্গ একে সর্বঙ্গ বলা হয়ে থাকে। এই 6টি শাখা হলো শিক্ষা, কল্প, ছন্দ, ব্যাকরণ, নিরুক্ত ও জ্যোতিষ। এটি 6টি শাখায় বিভক্ত। তো প্রথম হলো শিক্ষা, কল্প, ঠিক আছে, ছন্দ, ব্যাকরণ, নিরুক্ত ও জ্যোতিষ। বেদের সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ পাঠের জন্য সহায়ক। এই বেদাঙ্গ উপনিষদ রচনার পূর্বে বেদাঙ্গ রচনা হয়েছে। এই বেদাঙ্গ উপনিষদ রচনার পূর্বে বেদাঙ্গ রচনা হয়েছে। কারণ উপনিষদই এ বেদাঙ্গ নাম দৃষ্টি হয়। ঠিক আছে? ও পানি পানি ও শিল্প বেদাঙ্গকে বেদের 6 অঙ্গে রূপ বর্ণনা করা হয়েছে। ছন্দ বেদের পদদেশ, কল্প বেদের হস্তযুগল হস্তযুগল, জ্যোতিষ বেদের চক্ষু, নিরুক্ত কর্ণ ও শিক্ষা নাসিকা, ব্যাকরণ বেদের মুখ। এই 6টি অঙ্গ দিয়ে বেদ অধ্যয়ন করলে ব্রহ্মলোক প্রাপ্ত হয়। তো বেদাঙ্গ ছাড়া বেদের সম্পূর্ণ পরিচয় সম্ভব নয়। তাই আমরা আজকের আলোচনায় নিয়ে এসেছি আপনাদের কাছে বেদাঙ্গ, বেদের অঙ্গ। দেখুন, বিবরণ যদি আমরা করি, শিক্ষা, স্বর বেদাঙ্গের মাঝে শিক্ষাকে প্রথম স্থান দেয়া হয়েছে, যা বর্তমানে রক্ষিত। এতে সংস্কৃত ভাষায় ধ্বনি বিজ্ঞান, ধ্বনিবিদ্যা দেয়া শিক্ষা দেয়া হয়। বর্ণ, স্বর, মাত্র, উচ্চারণ, প্রয়োগ বিধি লিপিবদ্ধ আছে। ধ্বনি বিজ্ঞান, প্রত্যেক বেদের পৃথক পৃথক শিক্ষা রয়েছে। তো পানি শিক্ষা অর্থাৎ ঋগ্বেদ,
যজুর যজুর্বেদ শিক্ষায় 5 ভাগে ভাগ ভাগ যাজ্ঞবল্ক্য, ব্যাস ও বশিষ্ঠ, ভরদ্বাজ, মান্ডুক্য ঋগ্বেদের নাম অনুসারে ভাগ হয়েছে। ঠিক আছে, ছন্দ অক্ষর গণনা করে ছন্দ নির্ণয় করতে হয়। 7টি ছন্দ বেদের সৃষ্টি হয়: গায়ত্রী, উষ্ণিক, অনুষ্টুপ, বেহদী, পঙ্গতি, ত্রিষ্টুপ ও আগ্রতি ও পরমেশ্বর 7টি হস্তরূপে কল্পনা করা হয়। পিঙ্গলাচার্য রচিত ছন্দসূত্র বৈদিক ছন্দযুক্ত 3 ব্যাকরণ বৈদিক গ্রন্থ অনুসারে শব্দের প্রয়োগ এবং অর্থেও ব্যবহার নিয়ে ব্যাকরণ স্থান আলোচনা করা হয়। বেদ জানার জন্য ব্যাকরণ অপরিহার্য। বেদকে জানার জন্য ব্যাকরণ অপরিহার্য। শব্দ গঠন ভাগ নিয়ন্ত্রণের ষষ্ঠ প্রাচীনকালে প্রতি অক্ষরগুলি ব্যাকরণ গ্রন্থ হিসাবে ধরা হতো। এর প্রয়োজন 5টি: জ্ঞান, পরিবর্তন, অভ্যস্তনেও, ভাষার জ্ঞান, সংশয়, নিরসন। ঠিক আছে, এবার 4 হচ্ছে নিরুক্ত। বেদের অর্থ বৈদিক শাস্ত্র। ঋক যাজ্ঞশাস্ত্র রচনা করেন। বৈদিক শাস্ত্র বিধি বলা হয় 3টি কাণ্ড: নিঘণ্টক, নৈনিকম ও দৈবেদ। উচ্চারিত, ব্যাখ্যা করা বা প্রকাশ করা, সংজ্ঞায়িত করা, বেদ বোঝার জন্য অর্থ নির্ধারণ করে। জ্যোতিষ, নক্ষত্র অবস্থান নির্ণয়, জ্যোতিষবিদ্যার সাহায্য আচরণ অনুষ্ঠানের সঠিক সময় ও নির্ধারণ করার প্রক্রিয়া। ঠিক আছে, তো আচার্য জ্যোতিষ ঋগ্বেদের, যজুর্বেদের জ্যোতিষ রচিত হলে লবলাচার্য। এবার আসছি কল্প। আচার নির্দেশ, বৈদিক যজ্ঞের আধ্যাত্মিক ব্যাখ্যা ও যজ্ঞ প্রণালীর সংশ্লিষ্ট প্রক্রিয়া। ঠিক আছে, পঞ্চমহাযজ্ঞ হলো ব্রহ্মযজ্ঞ, অধ্যয়ন, পিতৃযজ্ঞ, তর্পণ। ঠিক আছে, দেবযজ্ঞ, নানা বিধি হোম। ঠিক আছে, ভূতযজ্ঞ অর্থাৎ পশু পাখিকে খাদ্য দিয়ে তৃপ্তি করা। ঠিক আছে, যজ্ঞ অর্থাৎ অতিথি সেবা। ধর্মসূত্রগুলিকে একত্রে কল্পসূত্র বলা হয়। ধর্মসূত্রকে গুলোকে একসঙ্গে কল্পসূত্র বলা হয়। স্থূলসূত্র অর্থাৎ জ্যামিতি ও গণিত। স্থূল কথাটির অর্থ হচ্ছে মাপকার, ফিতে, মাপবার ফিতে। ঠিক আছে, সহূত সূত্র অর্থাৎ যজ্ঞ অনুষ্ঠানের প্রণালী। বৈধায়ন এবং সহূত সূত্র প্রাচীনতম, বিপ্লব নবীনতম ও প্রশ্নোত্তর ছলে ব্যাখ্যা করা। ত্রিজসূত্র অর্থাৎ একক গৃহস্থের জন্য মনে করা হয় অনুষ্ঠান। নানা রকম অন্নপ্রাশন, ঠিক আছে, চূড়াকরণ, উপনয়ন, বেদ অধ্যয়ন, অন্নধ্যায়ন বা সমাবর্তন, বিবাহ এবং বিভিন্ন পদ্ধতি। নারীর গর্ভে অবস্থান, বিভিন্ন অনুষ্ঠান। ঠিক আছে, যেরকম হয়। ধর্মসূত্র অর্থাৎ যে কালের সমাজনীতি বলা হয়। ঠিক আছে, মনস্থিতি বা পরাশর স্থিতি, পরাস্তর স্থিতি, নারদ স্থিতি ও যাজ্ঞবল স্থিতি মনুবিধি বদ্ধ করেছিলেন। সামবেদীয় গৌতম ধর্মের শাস্ত্র প্রাচীনতম দীক্ষা, প্রয়াসিত, শুদ্ধিকরণ, ব্রহ্মচার্য। ঠিক আছে, বিধি দেয়া হয়নি। ঠিক আছে, ফৌজদারি আইন বা স্বাস্থ্য প্রদান আইন লিপিবদ্ধ আছে। রাজনীতি, অর্থনীতি ও কালের অমুখে নিয়ম সব বদলে গেছে। তো এই একটা আমরা খুব সাধারণভাবে আপনাদের কাছে বেদাঙ্গ নিয়ে আলোচনা করলাম।
তো আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো কারো মনে প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে, তাহলে ডেসক্রিপশানে আপনারা কমেন্ট করতে পারেন যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে। আর যদি কারো বেঙ্গলি বুক কিনতে চান, তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, আপনি সেখান থেকে গিয়ে চেক করে দেখে আপনার পছন্দ মতো ক্রয় করতে পারেন। চলুন, আজকে আমরা ভিডিওটি এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা আসবো বেদান্ত নিয়ে, বেদান্তর সঙ্গে পরিচয় করব। তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। নমস্কার।